হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজ হলো জুনের 27 তারিখ। তো রথ, তো ভাবলাম একটু ঘুরু করে আসি। তো তাও রেডি হয়ে বেরিয়ে গেছি। সাথে মেয়ে আছে আর বড় তো আছেই। আর কী হলো, তো সারাক্ষণ পড়াশোনা, স্কুল এইসব নিয়ে আমাদের কেটে যায়। তো কোনো সময় মনে হয় একটু ঘুরতে বেরোই। আর এই দিনগুলোতে তো আরও ইচ্ছে করে, তখন তো আর বাড়িতে মনে হয় না যে হ্যাঁ থাকি। আর আমার বিশেষ করে আমার মেয়ে একটু এতটাই খুশি হয়ে যায়, বাচ্চা তো খুব খুশি হয়ে যায়। ওই খুশিটা দেখার জন্য আরও বিশেষ করে ভালো লাগে বাইরে বেরোতে। তো এই ছোটো রথগুলো দেখছো, এইগুলো আমার মেয়েকে একটু টানা করিয়েছিলাম। তা আস্তে আস্তে তোমাদেরকে জিলেপি, পাঁপড় ভাসছে, এগুলো একটু দেখিয়ে দিয়েছি। তা ওখান থেকে আসার সময় দেখছি তোমার এই যে জগন্নাথ মূর্তিগুলো, কি বলবো তোমাকে, এত সুন্দর লাগছে আর কালারফুল, কি সুন্দর লাগছিলো, মানে ভুলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগছিলো। তো তো ওইখান থেকে গিয়ে এই যে ভিড় দেখছো, এই ভিড়ে আমরা ঢুকলাম। মানে ঠেলে উঠলে সবাই তো ঠেলাঠেলি করছে, ঠেলে ঢোকার পর ওই যে মাথায় দিয়ে ওটা সব আশীর্বাদ নিলাম। তারপরে এতটা ঘেমে গেছি, বলে বোঝাতে পারবো না, এত ঘেমে গিয়েছি। তারপরে এখানে এসে একটু রেস্ট, মানে দাঁড়িয়ে কী বলবো, জল খেলাম, খেয়ে একটু দাঁড়ানোর পর মেয়ের একটু রাগ হয়েছে। ওই বড় একটা রথ ছিল, ওই রথটা টানবে। এবার ওটা এতটা ভারী, ওটা টানা যাচ্ছে না। আমি বললাম ভাইয়ের সাথে যেতে, ও ভাইয়ের সাথে যাবে না, ও যাবে শুধু আমার সাথে। মা শুধু মা ছাড়া কিছু চেনে না। তো এবার দেখো ভাই বলছে চলো আমার সাথে চলো, ভাইয়ের সাথে যাবে না। তখন বললো আমার সাথে যাবে। আমি দেখো রথ টানার জন্য নিয়ে যাচ্ছি। আমি বরকে বললাম একটু ভিডিও করে দাও, রথ টানবো। তো ভিডিও করে দিচ্ছে। এই দেখো এত ভারী, আমি টানতে পারছিলাম না। দেখবি আমি কীভাবে টানছি, আমি টানতে পারলাম না লাস্টে। তাতেও রাগ হচ্ছে, আমি টানতে পারছি না। বাবা ভারী শোনা, আমি টানতে পারবো না, এতটাই ভারী। যাই হোক করে টেনে আমি ওকে বললাম, দিয়ে মনটা একটু ঠিক হলো, প্রণাম করিয়ে নিলাম। ওখানে ঠাকুরের গায়ে হাত দিয়ে প্রসাদ দিল, প্রসাদ খেলো। খেয়ে আমার মেয়ের ওদেরকে হাসতে দেখেছো, খুশি হয়ে গেছে, বুঝতে পেরেছে মা তো পাচ্ছে না, এটা সত্যিই ভারী। নিজে টেনে দেখলো সত্যি টানা যাচ্ছে না, তখনও বিশ্বাস হলো। তো ওখান থেকে এসে আমি একটু ঘুগনি খেলাম, মা চাট পেপড়ি খেলো, খেয়ে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে আসার সময় দেখলাম এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, ভালোই লাগলো, শিব মন্দির। তো একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো ওখান থেকে সোজাই দেখো বাড়ির জন্য বেরিয়ে আসে, যেহেতু বাড়িতে আবার এসে রেডি হয়ে একটা আমাদের নেমন্তন্ন ছিল, সেখানে যাওয়ার ছিল, সেজন্য তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়েই গেলাম। বেশিক্ষণ ছিলাম না, এই 1.5 ঘন্টা ছিলাম। তো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো। আর আমাকে যারা এখনও ফলো করেনি প্লিজ ফলো করে দিও, আর একটু কমেন্ট করে দিও ভালো লাগলে। আর ভালো না লাগলে সেটাও বলো যে হ্যাঁ এইগুলো ভালো লাগছে না, তাহলে আমি জানতে পারবো কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে, তাই না? তো চলো পাশে থেকো, সাথে থেকো, আমিও সাথে থাকবো, সবার পাশে থাকবো। তো এইটুকুই আজকের জন্য, এইটুকুই। আর এদিকে আসার সময় মেয়ে একটু আইসক্রিম খাচ্ছিলো, যেহেতু ও সব কিছু খায় না, তো সেটাও একটু ভিডিও করে নিলাম, দেখে নিলাম। আমি তো আমার বারবি ডল বারবার আইসক্রিম খাচ্ছি। তো চলো আজকের জন্য এইটুকুই, টাটা।